দেশি চিকেনের যে এরকম টেস্ট হয় আমি জানতাম না, আজকে ফার্স্ট টাইম খেলাম। ঘাটশিলা এমন একটা জায়গা যেখানে জঙ্গল, পাহাড়, নদী, ঝর্ণা সব কিছু একসঙ্গেই দেখতে পাওয়া যায়। এটাই আমার আরও বেশি ভালো লাগলো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড প্রচণ্ড। আর দেখো বাইরেটা তোমাদের দেখাই। কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। দিয়েছিল হচ্ছে ইলেকট্রিক কেটল, সেটাতেই একটু চা করে নিলাম। আগে চাটা খাই, খেয়ে মেডিসিন খেতে হবে। এখন যে মানে ফোন করবো রিসেপশনে, আমার নিজেরই খারাপ লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। তো সেই জন্য খেয়ে নিলাম একটুখানি লিকার চা, যদিও মানে ওই সিটিসি দিয়ে লিকার চা অত ভালো লাগে না। তো ঠিক আছে, এখন কাজ চালানো তো যাবে, আর প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে। আজকের ব্লগটা শুরু করছি ঘাটশিলা থেকে। আজকে হচ্ছে ডে 2, আমরা এখন যাচ্ছি হচ্ছে সাইট সিন করতে। তার আগে করব ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। তো খিদে খুব একটা পাচ্ছে না, কালকে রাতে খাবার পরে আর মানে অতটা খাবার ইচ্ছে নেই এত সকাল সকাল। কিন্তু কিছু করার নেই, কারণ ব্রেকফাস্টটা আবার কোথায় করব না করব, সেই জন্য করে গেলে একটা কাজ হয়ে থাকবে। সেই কারণেই এখন যাচ্ছি হচ্ছে আমরা আমাদের যে ডাইনিং হল আছে সেখানে, সেটা হচ্ছে ওইখানটায়। তারপরে আমরা বেরিয়ে পড়ব সাইট সিনে। কালকে অনেকগুলো জায়গা গেছি, আর আজকেও অনেকগুলো জায়গা যাবার ইচ্ছা আছে। 15টা পয়েন্ট আছে, তার মধ্যে 5টা কাল কমপ্লিট করেছি। আজকে 10টা, দেখা যাক কমপ্লিট হয় কি হয় না। তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে রিসর্টের ডাইনিং এরিয়া। এখানটা দেখতে কিন্তু বেশ সুন্দর, আর্কিটেকচারটার তারিফ করতে হয়। চলো ভেতরে প্রবেশ করি এবং দেখি ভেতরটা কেমন। ঢুকেই ডান দিকে এরকম গাছ দিয়ে সুসজ্জিত করা হয়েছে, আর পুরো ওপরটা দেখো বাঁশ আর বেত দিয়ে ডেকোরেট করা। এমনকি যে লাইটগুলো জ্বলছে সেগুলোও কিন্তু বেতেরই ল্যাম্পশেড। দেখতে বেশ সুন্দর। আর এই ডাইনিং এরিয়াতে তোমরা ডিনার, লাঞ্চ সবই খেতে পারো, আর চাইলে রুম সার্ভিসও আছে। তবে ব্রেকফাস্টটা যেহেতু কমপ্লিমেন্টারি, তাই এখানে বুফের ব্যবস্থা আছে, তোমাদের এখানে এসেই এটা খেতে হবে। ব্রেকফাস্টে আছে অনেক কিছু: পুরি, সবজি, আলুর পরোটা, ডিম সেদ্ধ, মিষ্টি, সঙ্গে ছোলার একটা চাট, জুস, চা, কফি। তোমাদের যা ইচ্ছে সেটাই খেতে পারো। আমি খেলাম আলুর পরোটা আর ঘুগনি, আর বরুণ খেলো পুরি আর ঘুগনি। ভেতরে বসে খাওয়া যেতেই পারত, কিন্তু এই মিঠে রোদটাকে পিঠে নিয়ে ব্রেকফাস্ট করতে বেশ আরাম লাগছিল। সেই কারণেই এখানে বসে আমরা খেলাম ব্রেকফাস্ট। তারপরে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এবার আমরা বেরোবো লোকাল সাইট সিন করতে। তো আমরা আজকের লোকাল যে সাইট সিন সেটা স্টার্ট করছি। এই হচ্ছে আমাদের গাড়ি। আজকে কি কি জায়গায় যাব দাদা? ঠিক আগে চলে যাবো বিষ্ণু দেবী মন্দির, আচ্ছা, তারপরে গালুডি ব্যারেজ, তারপরে রঙ্কনী মন্দির, সিদ্ধেশ্বরী হিল টপ, তারপরে ওইদিকে থেকে ফিরে আসে করে ফুলডুঙ্গরি পাহাড়, তারপরে ঝাড়াইগিরি, বুরুডি, তারপরে আপনি রঙ্কনী মন্দির যাবেন বললেন ঘাটশিলাটা। চলো তাহলে স্টার্ট করি আজকের জার্নি। আমরা এখন এসেছি বৈষ্ণব দেবী মন্দিরে। আমাদের আজকের ট্যুরের যা প্ল্যান আর কি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশন। তো চলো ভেতরে যাই। বাইরে থেকেই মন্দিরটা দেখো বেশ সুন্দর দেখতে। কিছুদিন আগেই মনে হয় এখানে কোনো অনুষ্ঠান হয়ে গেছিল, সেই জন্য এখনো পর্যন্ত প্যান্ডেলটা করাই আছে। চলো ভেতরে তাহলে প্রবেশ করি। এটা বৈষ্ণব মাতার মন্দির হলেও বৈষ্ণব মাতার সঙ্গে আছে রাধা গোবিন্দ। আর বৈষ্ণব মাতার রূপ দেখো কি সুন্দর, কি সুন্দর করে সাজিয়েছে। শিবের পুজোও এখানে হচ্ছে। পুজো দিতে খুবই ইচ্ছা হচ্ছিল, কিন্তু ওই যে তোমরা দেখলে আমরা ব্রেকফাস্ট করেই এসেছি, তাই আর পুজো দেওয়া হলো না।
প্রণাম সেরে আমি বেরিয়ে পড়লাম মন্দির থেকে। মন্দিরের ভেতরটায় গেলাম, ভীষণ সুন্দর মন্দিরটা। উঠে পড়লাম আমরা অটোয়। ঘাটশিলায় এই অটো সার্ভিস ভীষণ ভালো, আর রাস্তাঘাট সত্যিই প্রশংসনীয়। অনেক দূর কিন্তু আমরা ট্রাভেল করেছি, পুরো ঘাটশিলাটা আমরা সাইট সিন যা যা দেখেছি সবটাই করেছি এই অটো করে। এতটুকু অসুবিধা হয়নি, বরং বড় গাড়ি করলেই অসুবিধাটা বেশি হতো। চলে এলাম আমরা গালুডি ব্যারেজে। আমরা এখন আছি হচ্ছে গালুডি ব্যারেজে। এখন ব্যারেজে জলটা কম আছে কেন? জলটা কম আছে কেন বললে? জলটা কম আছে তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই ব্যারেজটার জলটাকে ওরা পরিষ্কার করতে চাইছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা এখানে একটা সুইমিং মানে বোর্ডিং করার জন্য ওরা একটা চেষ্টা করছে, যাতে গভর্নমেন্টের একটা ইনকাম হয়। হয়। সেই জন্য জলটা এখন জলটা একদমই কম। পরিষ্কার করে, হ্যাঁ, পরিষ্কার হ্যাঁ, করছে। তখন আবার যদি আমরা খবর পাই যে এখানে এরকম বোটিং শুরু হয়েছে, তখন আমরা আবার আসবো। আবার মোবাইলে এবার কিন্তু আমরা অনেকটাই পাহাড়ের ওপর উঠে পড়েছি। এই জায়গাটাকে বলে জাদুগোড়া। জাদুগোড়ায় এই মন্দিরটির নাম রঙ্কিনী মাতার মন্দির। মন্দিরটির কারুকার্য সত্যিই চোখে পড়ার মতো। মন্দিরে এখানে কোনো মাতৃমূর্তি নেই, একটা পাথরকে মাতৃরূপে পুজো করা হয়। প্রচুর মানুষ দেখছি এরকম মানসিক করেছে, লাল শালুর মধ্যে নারকোল বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়। আর মন্দিরটি সংস্কারও হচ্ছে। প্রচুর মানুষ এখানে পুজো দিচ্ছে। আমারও ইচ্ছা করছিল, কিন্তু খেয়ে ফেলেছি তো, তাই পুজো দেওয়ার জন্য সেরকম মন থেকে চাইছিল না। প্রণামী বাক্সে প্রণামী দিয়ে বাইরে থেকেই মাকে আমাদের মনস্কামনা জানালাম। তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোশ্যুটও করে নিলাম। এখান থেকেই দেখা যায় সিদ্ধেশ্বর হিলস। এই হিলসটায় আমরা এবার যাব। যেহেতু আজকে এখনও অনেক ফগ আছে, সেই কারণে পাহাড়টা খুব ভালো করে দেখা যাচ্ছে না। আমরা এপার থেকে দেখছি পাহাড়টাকে। বেশ সুন্দর চারিপাশের পরিবেশ। আর তোমাদের বললাম না, এই দেখো কত মানুষ এখানে নারকোল বেঁধে মানসিক করেছে। এটা একটা এখানকার হয়তো রিচুয়ালস। আমিও ভাবছিলাম করি, তারপর ভাবলাম না, আবার খুলতে আসার জন্য একটা চিন্তা মাথায় থেকে যাবে, সেই কারণে আর করলাম না। দেখতে কিন্তু বেশ লাগছিল। আমরা এখন এসেছি সিদ্ধেশ্বরী হিল টপে। বেশ অনেকটা উঠতে হবে, পারবো কিনা জানি না আমি। তো এখানে যাবার আগে নিজের নাম, ঠিকানা, বয়স এবং ফোন নাম্বার লিখে দিয়ে তারপরেই যেতে হচ্ছে। তো সেই ফর্মালিটিসটা বরুণ করছে, আর আমি একটু এদিকটা দেখছি যে, আর সাহস অর্জন করার চেষ্টা করছি যে আমি পারবো কিনা উঠতে। বিরাট একটা চ্যালেঞ্জ। চলো, পারবো কি জানি না। সমতলই মতো প্রায়। চকলেট দরকার ছিল, জানো? এটা তুমি এইটা দিয়ে আসবো, ওইটা দিয়ে যাবে, এইটা দিয়ে এইটা দিয়ে মুনু যত পারবি তুমি উঁচুতে কেন পা দিচ্ছ? কোথায় দিলাম? ওই যে উঁচু দিকে একটু সিম্পল আছে না। আমার ব্যাগ আমি বরুণকে ধরিয়ে দিয়েছি। সামনে অনেক মানুষ যাচ্ছে, তারা বলছে যে আমরা পারবো যেতে, সেই ভরসায় যাচ্ছি।
একদম ওপরে উঠে যাবার পরে পরিবেশটা আরও সুন্দর, কিন্তু আজ এই কুয়াশার জন্য চারিপাশটা ভালো করে দেখা যাচ্ছে না। আর ওপরে আছে একটা শিব মন্দির। আমার তো মনে হচ্ছে ওঠার থেকেও নামাটা বেশি কষ্ট হচ্ছে। আমরা এখন এসেছি ফুলডুংরি জঙ্গলে। অনেকে আবার এটাকে ফুলডুংরি পাহাড়ও বলছে। এটা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় একটা জায়গা, যেখানে বসে উনি লিখতেন, সাহিত্য চর্চা করতেন। তো এই হচ্ছে সেই ফুলডুংরি পাহাড়। চারিদিকটা হচ্ছে গাছে গাছ। এগুলো সম্ভবত পিয়াল গাছই মনে হচ্ছে। যাই হোক, শাল পিয়াল এইসবেরই গাছ আর কি। এখানে বসে উনি লিখেছিলেন আরণ্যক, পথের পাঁচালী, অপুর সংসার, এই বিখ্যাত কালোজয়ী উপন্যাস যেগুলো আছে, যেগুলো আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছি, সিনেমায় দেখেছি। সেটা মানে এই পরিবেশ থেকেই কিন্তু উঠে এসেছে। এটাই ভাবতে বেশি ভালো লাগছে। জঙ্গল এখনো পর্যন্ত মানুষের কাছে পৌঁছতে পারেনি। আমরা এখনো নির্বিচারে আমরা এখনো গাছ কেটে চলেছি। জঙ্গলে মানুষের বিকাশ ঘটেছে। আমরা জঙ্গলে আসি, কিন্তু জঙ্গল এখনো মানুষের মনে এখনো প্রবেশ করতে পারেনি। আমরা নির্বিচারে এখনো পর্যন্ত আমরা গাছ কেটে চলেছি। তাই অনুরোধ করবো, এটা আমাদের জ্ঞান নয়, উপদেশ নয়, অনুগ্রহ করে আপনাদের একটা রিকোয়েস্ট যে গাছ অন্তত বাঁচান বা গাছ লাগান। ঘাটশিলা যে এতখানি সুন্দর আমি সত্যি মানে আমার অনুমানের বাইরে ছিল। আর সাডেন প্ল্যান, আমরা হঠাৎ করেই চলে এসেছি। এত ভালো লাগছে। আর যেহেতু আমি একটা গাছ পাগল মানুষ, যারা আমার ভিউয়ার্স তারা জানে আমি গাছ কীরকম ভালোবাসি। আর চারিদিকেই গাছপালা জঙ্গল দেখতে ভীষণ ভালো লাগছে। আর এমন একটা জায়গা ঘাটশিলা, যেখানে তুমি পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সমতল সব কিছু একসঙ্গে পাবে, সঙ্গে অনেক রকম মন্দির। তো অবশ্যই কিন্তু দুদিনের ছুটি নিয়ে একবার টুক করে চলে এসো ঘাটশিলা, খুব ভালো লাগবে। ফুলডুংরি হচ্ছে একদম পুরো জঙ্গল, একদম পুরো গাছগাছালিতে ঘেরা একটা গ্রাম। এখানে আমাদের সকলের প্রিয় আদিবাসী সম্প্রদায়ের এটা একটা পীঠস্থান। আমার যে লোকাল এনারা খুব ভালো বলতে পারবেন। আপনার নামটা? আমার নাম হচ্ছে কারণ মাঝি। এখানে যে স্থলটা আপনারা দেখছেন, এটা এই পাওড়া গ্রামের একটা পুজো স্থল। আচ্ছা, কী কী পুজো হয় এখানে? এখানে মুখ্য পূজা বাহাবঙ্গা, শারুল পূজা। আচ্ছা, এটা ফাল্গুন মাসে, আচ্ছা, পঞ্চমীতে এখানে পুজো টুজো হয় কি? ফাল্গুন মাসের পঞ্চমীতে অনুষ্ঠানটা হয়।
আচ্ছা, মানে যেটাতে আমাদের সরস্বতী পুজো হয় ওই টাইমটাতেই তার মানে ওর পরে। আচ্ছা আচ্ছা মাঘ মাসের আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ফাল্গুন মাসের পঞ্চমীতে এখানে একটা পুজো হয়, বড় পুজো। এখানে যা আদিবাসী সংস্কৃতি আছে সেটা নিয়ে নাচ গান। এখানে আদিবাসী যা সংস্কৃতি আছে সেখানে এখানে নাচ গান বিভিন্ন অনুষ্ঠান ওরা এখানে করেন। আচ্ছা, থ্যাংক ইউ। ফুলডুংরি থেকে আমরা রওনা হলাম বুরুডি লেকের দিকে। যত এগোচ্ছি বুরুডি লেকের দিকে এই ছোট্ট গ্রামগুলো চোখে পড়ছে, আর গ্রামের এই মাটির বাড়িগুলোর গায়ে যে সুন্দর কারুকার্য সেগুলো দেখে আরও মন জুড়িয়ে যাচ্ছে। কি পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা, মনে হচ্ছিল বাড়িগুলোর ভেতরে ঢুকে একটু দেখি। এরপর রাস্তাতেই পেলাম একটা পদ্মবিল, চারিদিকে পদ্ম ফুটে আছে, কিন্তু কুয়াশার জন্য সেটা ভালো করে ক্যামেরা বন্দি হলো না। কতগুলো বাচ্চা সেখান থেকেই পদ্ম ফুল তুলে নিয়ে আমাকে বিক্রি করতে চাইছিল। এগুলো নিয়ে আমি আর কি করব, আমি ওদেরকে টাকা দিয়ে দিলাম, সাথে ফুলগুলোও দিয়ে দিলাম। কিন্তু কি সুন্দর দেখতে ছিল পদ্ম ফুলগুলো, রং ছিল ভীষণ সুন্দর। আমরা পৌঁছে গেলাম বুরুডি ড্যামে। হচ্ছে বুরুডি লেকে। এই লেকটা হচ্ছে একটা মানে পাহাড়ের মাঝখানে একটা বড় ড্যাম, আর এই চারিপাশে সব হচ্ছে আদিবাসী মহিলারা হোটেল বানিয়েছে। আর দেশি মুরগি যদি খেতে চাও, টেস্টি রান্না, তাহলে অবশ্যই কিন্তু এখানে লাঞ্চ করতে হবে। তো চলো আমরা আজকে এখানে লাঞ্চ করব। প্রত্যেকটা দোকানের সামনে বাঁধা রয়েছে এরকম দেশি মুরগি। দেশি মুরগি দেখতে যে এরকম কালারফুল আমি এর আগে একদমই দেখিনি। আর দেশি মুরগির যে মাংস সেটাও আমি আমার এই জীবনে প্রথমবারই খাবো। এই ছোট্ট হোটেলটায় আমরা অর্ডার করে দিয়েছিলাম। এবার চলো এবার এখানে আমরা লাঞ্চ করব। সাদামাঠা রান্না, কিন্তু রান্নার টেস্ট ছিল অসাধারণ। আর এই হচ্ছে সেই দেশি মুরগি, এত সুন্দর খেতে ছিল। দেখো প্রচুর মানুষই কিন্তু এখানে খাচ্ছে। আর পাশেই হচ্ছে বুরুডি লেক। দেশি চিকেনের যে এরকম টেস্ট হয় আমি জানতাম না, আজকে ফার্স্ট টাইম খেলাম আমি দেশি চিকেন। পুরো মনে হলো যেন মাটন খাচ্ছি। লাঞ্চ করে নিয়ে আমরা এবার বুরুডি লেকের পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম। কিন্তু এত কুয়াশা আজকে, কিছুই সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। বাজে বেলা 2:30। তা সত্ত্বেও এক ফোঁটা রোদের দেখা নেই, আর রোদ যদি ওঠেও তার কোনো জোর নেই। এইভাবেই আমরা দেখছিলাম। এই করতে করতে হঠাৎ করেই এক ঝলক রোদ উঠল, তখন একটুখানি দেখতে ভালো লাগছিল এই বুরুডি লেকটা। তবে চারিপাশটা সত্যিই খুব সুন্দর, চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে হচ্ছে এই লেকটা। এখানে বোটিং করার সুবন্দোবস্তও আছে। বোটিং করার মজা সত্যিই আলাদা, কিন্তু আজ আমার ঠান্ডা লেগেছে, তাই আর বোটিং আমি করলাম না। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম যে এখানে পার পারসন 100 টাকার বিনিময়ে 1 ঘন্টা বোটিং করার সুযোগ রয়েছে। লাইফ জ্যাকেটও পরিয়ে দিচ্ছে, যার ফলে কোনো রকম ভয়ও নেই। আমরা চারিপাশটা ঘুরতে ঘুরতে দেখলাম শুধুমাত্র এই ভাতের হোটেলই না, এখানে আছে বিভিন্ন রকম স্ন্যাক্সের আইটেমও কিন্তু পাওয়া যাচ্ছে। ছোটোখাটো দোকান, যেমন ধরো ডিম পাউরুটি বা হচ্ছে তোমার ছোলা মাখা। অনেক জায়গায় দেখলাম ভুট্টা পোড়ানো হচ্ছে, কোথাও কোথাও আবার বেগুনি ফুলুরি এই সমস্ত ভাজা হচ্ছে। তবে আমার রিকোয়েস্ট, এই মানুষগুলো ট্যুরিস্টদের ওপর নির্ভর করেই সারাটা বছর বেঁচে থাকে, তাই এখানে এলে কিছু অন্তত ওদের কাছ থেকে কিনে খেও। চারিপাশটা এত সুন্দর, দেখতে খুব ভালো লাগছিল। আমরা এখন এসেছি হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস দেখতে যাব। তো আমাদের আজকের গাইড হচ্ছে এই ম্যাডাম মঞ্জু সিং। ওকে, তো ওই আজকে আমাদের নিয়ে যাবে হচ্ছে ধারাগিরি ওয়াটারফলসে, তাই তো? তো চলো যাই আমাদের গাইডের তত্ত্বাবধানে। আর এই হচ্ছে আমার গাইড। গাইডের নাম কি? প্রিয়াঙ্কা সিং।
যাচ্ছি আমরা ধারাগিরি ওয়াটারফলসের দিকে। ওইদিকে কতটা যেতে হবে জানি না, প্রচণ্ড। 15 মিনিট। ও বলছে, আমার গাইড বলছে 15 মিনিট। তবে একটা কথা তোমাদের বলি, এখানে গেলে অবশ্যই এরকম গাড়ি থেকে নেমেই এদের মতো সব ছোট ছোট বাচ্চা দেখতে পাবে, ওদের সাথে কিন্তু ফলসে যাবে। কারণ এই যে পাহাড়ি রাস্তা, না হলে ভুল হয়ে যাবে এবং প্রবলেমে পড়তে পারো। পাহাড়ি অঞ্চল তো, ঝুপ করে সন্ধে নেমে যাবে, তখন অসুবিধা হতে পারে। তো আমরা দুটো গাইড নিয়েছি, বরুণের সাথে একজন যাচ্ছে, ওর নাম কি জানো, ওর নাম মঞ্জু, আর আমার গাইড হচ্ছে প্রিয়াঙ্কা। তো চলো। এই জায়গাটায় এসে আমার মনে হচ্ছিল আমি কাশ্মীরের পেহেলগাঁওতে দাঁড়িয়ে আছি। দেখো ওই রকমই ঠিক ভিউটা, চারিপাশটা হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানটা হচ্ছে ভ্যালি। হাঁটতে শুরু করলাম আমি আবার আমার গাইডের সঙ্গে। এই বাচ্চা মেয়েগুলো কি এক্সপার্ট। আমি ওকে জিজ্ঞেস করলাম দিনে কবার ট্যুরিস্টদের নিয়েও আসে। ও বলল 6 থেকে 7 বার। ওদেরকে দিতে হয় মাত্র 60 টাকা। এই 60 টাকার বিনিময়ে ওরা তোমাকে গাইড করে পৌঁছে দেবে ধারাগিরি ওয়াটারফলসে। রাস্তাটা একটু দুর্গম, এখনো পর্যন্ত আমরা সেই দুর্গম জায়গাটায় আসিনি। সামনের দিকে এগোলে তোমরা বুঝতে পারবে। তার থেকেও বড় কথা, এরা প্রচণ্ড গরিব। এই ট্যুরিস্টদের কাছ থেকে হয়তো এই অল্প কিছু টাকা নিয়ে ওদের জীবিকা নির্বাহ হয়। জঙ্গলের ভেতর যাচ্ছি তো যাচ্ছি, কোথায় ফলস জানি না। আর আমার গাইড বলছে আর একটুখানি করে এগিয়েই চলেছি। দেখা যাক। দেখুনি এই তোর দোকান থেকে খাচ্ছি তো খেতে বলছে খাই তো খা ওই তোর মা বাড়ি করতে তো আমি দেখি ও তো দেখি যাই হোক। नीचे घिष्टी मही বাপরে কি সাংঘাতিক। আমার গাইড কত মানে হেল্পফুল আর কেয়ারিং, আমাকে ধরেছে কিন্তু যাতে আমি পাহাড়ি পথে পড়ে না যাই। চলো। এই সেই ধারাগিরি ফলস, যেই ফলসে দিনের বেলাও যখন প্রখর সূর্য ওঠে তখনও সেই সূর্যের আলো এই গাছপালা সব কিছু ভেদ করে ঢুকতে পারে না। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই পড়েছি চাঁদের পাহাড়, সেই চাঁদের পাহাড়ের যে বর্ণনা করেছিলেন সেই পুরো বর্ণনাটা জুড়ে ছিল এই জায়গাটা। মানে একটা রোমহর্ষক জায়গা। একটু পরেই ঝুপ করে সন্ধে নেমে যাবে, তখন এখানটার কি অবস্থা হবে আমি জানি না।
তো আসতে একটু কষ্টই হলো, বলবো না যে কষ্ট হয়নি, কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা, অপূর্ব অপূর্ব। সব জায়গাটাতেই মনে হচ্ছে শুধু অন্ধকার। একদম তোমরা এলে যদি চাঁদের পাহাড় পড়ে থাকো, যে বর্ণনাটা পেয়েছিলে এই পুরো রাস্তাটাতে এই একই জিনিস তোমরা ফিল করতে পারবে। অপূর্ব সুন্দর। ওয়াটারফলসে ওঠার পথে যদি একটু কিছু খুচখাচ খেতে ইচ্ছে করে, তাহলেও কিন্তু এরকম ছোট ছোট দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে খেতে পারবে। এখানে কি হচ্ছে? বেগুনি আর ধনেপাতার বড়া, তাই তো? ও বাহ, তখন আরো দুর্গম পথ, তাই আরো তো। খুব রিক্সি। তখন চিতাবাঘ, হাতি, এখনো মনে আছে? না বলছে হাতি মাঝে মাঝে বেরিয়ে পড়ে। এটাই ছিল আমাদের ট্যুরের লাস্ট লোকেশন আজকের। তো এখন আমরা বাড়ি ফিরে যাব। সন্ধে নেমে আসছে, এখন অনেকটা নিচে আবার নামতে হবে, নেমে তারপরে আবার অটো করে যেতে হবে। সেটাও আমি যেটা দেখলাম ওঠার সময়, অনেকটা নিচে কিন্তু নামতে হবে। তো সেটা আমার একটুখানি টেনশানই হচ্ছে। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে নিশ্চয়ই পৌঁছে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এটাই ছিল আমাদের আজকের যে ট্যুর প্ল্যান, তার হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। তো আমরা এখন ফিরে যাব। তোমরা দেখে বুঝতেই পারছো পুরো কুয়াশা নেমে আসছে আস্তে আস্তে। আর এদেরকে নিয়েই শেষ করছি আজকের ব্লগটা। ওরা আজকে আমাদের অনেক গাইড করেছে, সুন্দর করে ঘুরিয়ে দেখিয়েছে ধারাগিরি ফলস। তোমরাও যদি আসো, এখানে গাড়ি থেকে নেমেই ওদের মানে খোঁজ করো। ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। হাই বলো প্রিয়াঙ্কা। হাই। আর এটা হচ্ছে মঞ্জু। খুব সামান্য টাকার বিনিময়ে ওরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে, কোনো ভয় নেই, বিশেষ কোনো চার্জ ওদের নয়, কিন্তু ভীষণ সুইট। আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর অবশ্যই একবার ঘুরে যেও ঘাটশিলা। চলো তাহলে আজকের মতো টাটা। টাটা করো।